আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। খুব সহজেই রান্না করে দেখাবো। এই ভিডিও দেখে আপনারা যে কেউ বাসায় রান্না করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন এভাবে কুচি করে নিয়েছি। তারপর 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো ভালো করে ফেটিয়ে ভেজে নিব। 1 কাপ পরিমাণ গাজর এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি। ঠিক একইভাবে 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু বড় করে স্লাইস করে নিয়েছি। এখন সাধারণ নিয়ম অনুযায়ী ভাত রান্না করব। 750 গ্রাম পরিমাণ পোলাওয়ের চালের ভাত রান্না করে নিব। ভাত রান্না করা হয়ে গেলে একটা ডিশে ছড়িয়ে দিব যেন ভাতগুলো ঝরঝরে থাকে। এখন একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। যখন তেল গরম হবে তখন ডিমগুলো ভেজে নিব। 4টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর ঝুরা করে ভেজে নিব। যখন ডিম ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে উঠিয়ে রাখবো। ডিম ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে রেখে যে প্যানে ফ্রাইড রাইস রান্না করব সে প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর ভিতর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে আমি চিকেন কুচি দিয়ে দিয়েছি। একটু ভেজে নিব। চিকেন কুচি যখন ভাজা হয়ে যাবে তখন একে একে অন্যান্য উপকরণ দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিব। যখন 1 থেকে 2 মিনিট রান্না করা হয়ে যাবে আমি গাজর কুচি দিয়ে দিব। তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করব। যখন 2 থেকে 3 মিনিট সময় রান্না করা হয়ে যাবে এই সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবং 1 চা চামচ পরিমাণ রেগুলার সল্ট। এখন এই সবগুলো উপকরণ আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আবারও চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিব। যখন 2 থেকে 3 মিনিট সময় রান্না করা হয়ে যাবে তখন আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজা দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিব। যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখন আমি যে একটা ডিশে ভাত রান্না করে ছড়িয়ে রেখেছিলাম সেখান থেকে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দেওয়া হয়ে গেলে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিব যেন কাঁচামরিচ থেকে দারুণ একটা ফ্লেভার এর হয় এবং কোনো ঝাল না বের হয়। এখন আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিব। যখন মেশানো হয়ে যাবে তারপর চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট জাল করে নিব। 6 থেকে 7 মিনিট জাল করার পর ফ্রাইড রাইস পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।